উইকেটের নিরিখে এত কম রান নিয়েও জয়ের ব্যাপারে আগে থেকে আত্মবিশ্বাসী ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজের সহ ব্যাটারদের ব্যাট প্যাচে বিরক্ত অধিনায়ক। প্রশংসায় ঝরেছে সাকিব মুস্তাফিজের অসাধারণ বোলিং পারফরম্যান্সে। টি-20তে 106 রান তাড়া করা মামুলি ব্যাপার, তবে এবারের বিশ্বকাপ বলেই স্বপ্ন দেখার সাহস করেছিল টিম বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পর কিংসটাউনের উইকেটও যে রহস্যময় গোলকধাঁধার নাম ব্যাটারদের জন্য। টি-20 বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে টাইগাররা। আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না, এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। তাই বলে উইকেটের দোহাই দিয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফেলার উপায় নেই। টিম মিটিংয়ে আলোচনা, পরিকল্পনা, অনুশীলনে চেষ্টার কমতি নেই। সুপার 8-এ রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ জানেন অধিনায়ক। অজানা কাজের সফল বাস্তবায়ন। এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় হ্যাঁ এই উইকেটে কত রানের উইকেট ছিল, অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। বোলারদের কল্যাণে আসছে জয়। 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে 21 ডট বল দিয়ে বিশ্বকাপের রেকর্ড বয় তানজিম হাসান সাকিব মোস্তাফিজ জুটি মিলে 7 উইকেট নিয়ে দিয়েছেন মাত্র 14 রান। প্রশংসায় পঞ্চমুখ শান্ত। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে, 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মোস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার। 10 ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে আসরের সবচেয়ে কম ইকোনমি মোস্তাফিজের, মাত্র 3.37। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ঈদ আনন্দ বহুগুণ বেড়েছে কিংসটাউনের আর্নার্সভিল থেকে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের। নেপালি সমর্থকরা হতাশ হলেও প্রশংসা করতে ভোলেননি সাকিব মুস্তাফিজদের। সেন্ট ভিনসেন্ট থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। প্রবাসে পরবাসী হয়ে নিজ দেশকেই সবচেয়ে বেশি মিস করে সবাই, বাংলাদেশিরাও। প্রাণের শহর থেকে হাজার হাজার মাইল দূরে আনন্দের দিনে আনন্দের উপলক্ষ এনে দেয়া ক্রিকেটারদের তাই অভিনন্দন। They gave me a very good ঈদ উপহার ভাইয়া। ঈদ উপহার এর থেকে বেটার ঈদ উপহার হতে পারে না। মানে বেঁচে গেছি, বাংলাদেশ জিতে গেছে, ইনশাআল্লাহ আরো ভালো খেলা দেখব। অসাধারণ বা স্ট্রেসফুল। তুষার যেটা বলেছে, আমাদের আয়ু কমে যাচ্ছে। ব্যাটারদের ব্যর্থতায় টেনশন বাড়লেও আস্থা জুগিয়েছে বোলাররা। তানজিম সাকিব মুস্তাফিজদের প্রশংসা ঝরেছে সমর্থকদের কণ্ঠে, সঙ্গে ব্যাটারদের জন্য চিন্তা। তো অবশ্যই ভালো লেগেছে, জিতেছে। তো আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা অনেক ইমপ্রুভ করা দরকার। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য বলার্স এবং সেন্সিবল খেললে কিন্তু আমরা অনেক রানের টার্গেট দিতে পারি। 2007 সালের পর প্রথমবার বিশ্বকাপের সুপার 8-এ উঠল বাংলাদেশ। স্বপ্নটা এখন আরো বড়। ইনশাআল্লাহ আমরা সেমিফাইনালে চলে যাব। হতাশায় নিমজ্জিত নেপালি সমর্থকরাও বাংলাদেশের প্রশংসা করেছেন। Bangladesh played well too and they played well against South Africa and they put them on a lot of pressure. Batting wise, I think they could have done better. ডালাস, নিউ ইয়র্ক, সেন্ট ভিনসেন্ট হয়ে এবার বাংলাদেশ দলের গন্তব্য অ্যান্টিগা। পিছু নেবে ক্রিকেটের 12th ম্যান সমর্থকরাও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপে প্রথমবার 3 জয়। প্রত্যাশার চেয়েও ভালো খেলছে বাংলাদেশ দল। এই সাফল্যের নেপথ্যে দুর্দান্ত বোলিং। মুস্তাফিজ, তাসকিনদের পাশাপাশি 2 নবীন সদস্য তানজিম সাকিব আর রিশাদ হোসেন বড় স্বপ্ন দেখাচ্ছেন। সুপার 8-এ ধারাবাহিকতা ধরে রাখলে এই আসর আরও স্মরণীয় হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ সুপার 8-এ খেলবে বিশ্বকাপের আগে কিংবা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কে ভেবেছিল? এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হেরে গেছে। সুপার 8-এ খেলার আগেই টি-20 বিশ্বকাপে সেরা অর্জন বাংলাদেশের। আগের কোনো আসরে জিততে পারেনি 3 ম্যাচ। 2016, 18, 21 আর 2022 আসরে জিতেছিল 2টি করে ম্যাচ। আগে একবারই 2007 প্রথম আসরে সুপার 8 খেলেছিল লাল সবুজের দল।
তবে সেটা ছিল 12 দলের টুর্নামেন্ট। লো স্কোরিং উইকেটে বাংলাদেশের সাফল্যের মূলে দুর্দান্ত বোলিং, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় 3 পেসার। মোস্তাফিজ ও তাসকিনকে পেছনে ফেলে দলের সেরা বোলার, প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিব, তার শিকার 9 উইকেট। এর মধ্যে নেপালের সঙ্গে করেছেন রেকর্ড, বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে 21 ডট বল। মোস্তাফিজ তাসকিনের 7 উইকেট করে সমান শিকারে পেসারদের আধিপত্যের মাঝেও গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। মুদ্রার অন্য পিঠে ব্যাটিং ব্যর্থতা, 100 পার করতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ 95 রান তাওহিদ হৃদয়ের, স্ট্রাইক রেটও টি-20 সুলভ 125। সাকিবের 92 রানে আছে দলের একমাত্র 50, অপরাজিত 64 নেদারল্যান্ডসের বিপক্ষে। মাহমুদুল্লাহর 74 রান, বাকিদের স্ট্রাইক রেট 100-র নিচে, নেই বলার মতো রানও। টপ অর্ডারকে ছাড়াই যেন খেলছে বাংলাদেশ। বোলাররা আর কত টেনে নেবেন দলকে? সুপার 8-এ ভালো করতে পারফর্ম করতে হবে 2 বিভাগকেই। অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, ভারত আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। সুপার 8 শুরু 19 জুন, দুদিন পর 21 জুন ভোরে এন্টিগাতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে পরের দিন রাতে টাইগারদের প্রতিপক্ষ ভারত। 25 জুন আফগান পরীক্ষা সেন্ট ভিনসেন্টে, যেখানে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুর চেয়ে এখন প্রত্যাশা বেড়েছে, তবে সুপার 8-এ হারানোর কিছু নেই টাইগারদের। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার আশা সমর্থকদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভুঁইয়া, শেখ মুরসালিন, সাবিনা, মাসুরা পারভিনের মতো পুরুষ ও নারী ফুটবল তারকারা। কোরবানির মাহাত্ম্য তুলে ধরে মনকে পবিত্র করার আহ্বান তাদের। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। যে যেখানে ঈদ উদযাপন করতেছেন সবাই সুস্থ থাকবেন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, সাবধানে ঈদ করুন, ঈদের আনন্দ করুন, ঈদ মোবারক। কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার একটা নৈকট্য লাভের সুযোগ পেয়েছি। তো মূলত কুরবানিটা আসলে শুধু পশু কুরবানি না, আমাদের নিজের ভিতরের যে পশুটা আছে তাকেও কুরবানি করা। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক জানাতে চাই। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পরিবারের সবার সাথে সকলের ঈদ ভালো কাটুক এই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। শেষ করবে স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।